সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআনের দৃষ্টিতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভিন্ন এবং ইতিহাসের দৃষ্টিতে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম ভিন্ন। এই দুটি নাম এবং উপাধি কখনো একজনকে বোঝায় না। এটি আমরা যখন বুঝতে পারবো তখন আমাদের মাথার মধ্যে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ নামক যে মূর্তি রয়েছে সেই মূর্তিটি ভেঙে চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ। তখন আমরা শিরিকে জীবন থেকে মুমিন মুসলিমের জীবনে পদার্পণ করতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর এই উপাধি চরিত্রকে আপনানোর জন্য এবং মুহাম্মদ হয়ে আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ হয়ে 19 জন নবীদের ইক্তেদা করার ব্যাপারে এবং 19 জন নবী প্লাস রাসূল আর 5 জন রাসূলদের যে কাজগুলি কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন শুরু দিন থেকে রেখে দিয়েছেন সেইগুলির অভিনয় করার জন্য। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে সত্য বলতে বলেছেন। যখন আপনি এবং আমি সত্য বলবো তখন আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুখের যে বাণী সেই বাণীকে আমরা কি করলাম? অভিনয় করলাম আমলে। যেমন ধরুন কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? 33 নম্বর সূরা আল আহজাবের 70 নম্বর আয়াত মতে কুলু কওলান সাদীদা, সত্য বলার জন্য আমাদেরকে রবের নির্দেশকে ডেলিভারি দিয়েছেন, তাই আমরা সত্য বলি। তো যখন আমরা সত্য বলি তখন আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর চরিত্রকে অভিনয় করি। কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই চরিত্র, এই উপাধি, এই পদবি, এই ডিগ্রি সব সময় আল্লাহ তাআলা শান্তির রাজ্যে এক্সিস্ট করছে। আপনি আর আমি কতটুকু ফলো করে চলেছি সেটি হচ্ছে দেখার বিষয়। তবে যারা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমকে জেনেছেন এবং তাকে মেনে চলেছেন এবং নিজেদের মাথার ভিতরে ধারণ করে চলেছেন, মনে রাখবেন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আরব ইতিহাসের বনু হাশেমের কুরাইশ বংশের আবদুল্লাহর ছেলের নাম। এটি কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ কখনো ছিল না, কখনো নেই, কখনো হবেও না। কোরআন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা বলে এটি এমন উপাধি যা আয়াত প্রচারের কারণে প্রশংসিত হয়ে আল্লাহ তাআলার বার্তাবাহক হতে হয়। আপনি যখন মুহাম্মদ এই উপাধি, এই পদবি, এই ডিগ্রি এবং এই চরিত্রকে আপনাবেন তখন আপনাকে কোরআনের 5টি দাবি ফুলফিল করতে হবে। তার ভিতরে 1 নম্বর দাবি হলো কোরআনকে 100% মানতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে কোরআনের ভাষায় কোরআনকে জানতে হবে। 3 নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআন জানতে হবে। 4 নম্বর দাবি হচ্ছে কোরআনের উপরে আমল করতে হবে। আর 5 নম্বর দাবি হলো কোরআনের তাবলীগ করতে হবে। তো যখন আপনি আমি এই 5টি দাবিকে
ফুলফিল করে নিব, তখন আপনি এবং আমি মুহাম্মদ হতে পারবো, রাসূলুল্লাহ হতে পারবো। এখন ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ কোনো কালেও মুহাম্মাদুর রাসূলুল্লাহ না, তাই কোনো কালেও মুহাম্মাদুর রাসূলুল্লাহর ক্যারেক্টারকে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ কখনো মেনে চলেনি। যেমন ধরুন 4 নম্বর সূরা আন-নিসা এর 3 নম্বর আয়াত মতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন বিবাহ করার ব্যাপারে। এই বিবাহ একজন মানুষ স্থানকাল পাত্রভেদে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বিবাহ করতে পারে। যদি না পারে, আর যদি সেই সিচুয়েশন তৈরি না হয়, তাহলে ফাওয়াহিদাতান, একটি করতে হবে। এই বিবাহটি আবার 4 নম্বর সূরা আন-নিসা এর 6 নম্বর আয়াত মতে একটি বালেগ মেয়ের সাথে করতে হবে। আবার যে ছেলেটি করবে 28 নম্বর সূরা আল কসাসের 14 নম্বর আয়াত মতে তাকে বালেগ হতে হবে। এটি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর শিক্ষা। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইতিহাসের ওই লোকটি মুহাম্মাদুর রাসূলুল্লাহর এই বাণী কখনো মানেনি। কারণ এই কোরআন হচ্ছে 69 নম্বর সূরা আল হাক্কা এর 40 নম্বর আয়াত মতে এই কোরআন হচ্ছে রাসূলে কারীমের মুখের বাণী। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। তো রাসূলে কারীমের বিপরীত মুহাম্মদ ইবনে আবদুল্লাহ 25 বছর বয়সে 41 বছরের খাদিজার সাথে বিবাহ করেছে। খাদিজার রীতিনীতিতে খাদিজা ছিল একজন খ্রিস্টান। খাদিজার চাচা ছিল ওয়ারাকা ইবনে নওফেল, খ্রিস্টান পাদ্রী, চাচাতো ভাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কখনো আপনাকে আমাকে খ্রিস্টান হতে বলেনি, কারণ তিনি আমাদেরকে যে বিশেষ বাণী ডেলিভারি দিয়েছেন তাতে বলা হচ্ছে 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াত মতে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিবাহ করার ব্যাপারে আমাদেরকে নির্দেশ দিয়েছেন ফানকিহু, তোমরা সবাই বিবাহ করো। আর এই নির্দেশ আল্লাহ তাআলার, যিনি তার নিজের কালামে এটি স্থায়ী লিখে দিয়েছেন, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেটি ডেলিভারি দিয়েছেন। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম 21টি বিবাহ করেছেন। তার ভিতরে 2 জন গার্লফ্রেন্ডও রেখেছেন। যদিও বাংলাদেশের উলামা লীগ, উলামা দল এবং সালাফি উলামা এরা সবাই 11টি জানে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিপক্ষে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ বিবাহের ক্ষেত্রে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের সকলকে 17 নম্বর সূরা বানী ইসরাইলের 70 নম্বর আয়াত মতে এবং 2 নম্বর সূরা আল বাকারার 83 নম্বর আয়াত মতে শিক্ষা দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আল্লাহ সম্মান দিয়েছেন। কুলু লিন্নাসি হুসনা, প্রত্যেকটি মানুষের সাথে ভালো কথা বলতে হবে। কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ কখনো আমাদেরকে শিক্ষা দেয়নি যে অমুক সোসাইটি, অমুক সমাজ বা অমুক মতবাদের লোকদেরকে এলাকা থেকে বের করে দাও। কিন্তু মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম মদিনার ইতিহাসে বলা হচ্ছে ইহুদিদের সাথে তিনি যুদ্ধ করেছেন এবং তিনি বলেছেন আখরিজুল ইহুদ মিন জাজিরাতিল আরব, আরব এলাকা থেকে ইহুদিদেরকে বের করে দিতে হবে।
এবং অর্ডার দিয়েছেন যে তোমরা বের করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তো এই অর্ডার মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে দেননি, কিন্তু মুহাম্মদ ইবনে আবদুল্লাহ তিনি দিয়েছেন। তাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং মুহাম্মদ ইবনে আবদুল্লাহ কখনো এক চরিত্রের না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে 2 নম্বর সূরা আল বাকারার 84 এবং 85 আয়াত দুটির দৃষ্টিতে রক্তপাত করতে নিষেধ করেছেন, খুনাখুনি করতে নিষেধ করেছেন, কাউকে নিজেদের ঘর থেকে বের করে দেওয়ার ব্যাপারে নিষেধ করেছেন। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সেটি মানেনি, তাই ইহুদিদেরকে নিজেদের সোসাইটি থেকে বের করার জন্য যুদ্ধ করেছেন, রক্তপাত ঘটিয়েছেন। উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, খান্দাকের যুদ্ধ, খায়বারের যুদ্ধ এগুলি করেছেন। তার 23 বছরের ইতিহাস বলছে তিনি 57টি যুদ্ধ করেছেন। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ধরনের কথা কখনো বলেননি। তো আপনারা যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানবেন, আপনাদের জানতে হবে 6 বছরের কোনো কন্যা শিশুর সাথে আমরা বিবাহ করতে পারবো না, কারণ ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইদা বালাগুন নিকাহ, বালাগুন নিকার বয়স যত সময় না হবে একটি ছেলে একটি মেয়ে বিয়ে করতে পারবে না। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ 51 বছর বয়সে 6 বছরের আয়েশার সাথে বিবাহ করে দেখিয়েছেন। তো মুহাম্মদ ইবনে আবদুল্লাহর চরিত্র ভিন্ন, আমল ভিন্ন এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুখের বাণী ভিন্ন, যা কোরআনের আয়াত দ্বারা আমরা জানতে পারছি। এখন আপনারা যারা ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেমকে জেনেছেন এবং তাকে মেনে চলেছেন, এটি হচ্ছে ইতিহাসের দৃষ্টিতে আরবের একটি লোকের নাম। আর কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটি হচ্ছে একটি উপাধি যা কোরআনে বিদ্যমান। এখন আপনি যদি ইতিহাস দিয়ে কোরআনের মুহাম্মদকে এক করেন, তো ইতিহাসের মুহাম্মদ ভিন্ন কর্মে এবং আমলে, আর কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভিন্ন কওলে রাসূল কারীমের সাথে। এখন আপনাকে আমাকে ফাইনাল করতে হবে আপনি এবং আমি কোন চরিত্রকে আপনাবো, ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে না কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। আপনি যদি কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুঝতে যে ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে বোঝেন, তাহলে আপনি একটি মূর্তিকে পূজা করে চলেছেন। আর কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যখন আপনি মানবেন, তখন ওই আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহর নামে কোনো ধরনের ইবাদত বন্দেগী আপনি করতে পারবেন না। যদি আপনি করেন তাহলে আপনি মুসলিম অন্তত হতে পারবেন না, তবে আপনি মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি এসব নামে নিজেকে পরিচয় দিতে পারেন এবং আপনারা দিয়েই চলেছেন। কারণ কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে পাবন্দি 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াত মতে, নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আমি বেশ ভালো করেই জানি মানুষেরা যা কিছু বলে চলেছে, তুমি তাদের উপরে কোনো কড়াকড়ির ব্যবস্থা আরোপকারী তো নও। সুতরাং যে আমার শাস্তি থেকে ভয় করবে তাকে কোরআনের সাথে উপদেশ দিবে। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর চরিত্রকে যখন আপনি আমি আপনাবো, তখন আপনাকে আমাকে হাদিসের দ্বারা নয়, হাদিসের সাথে নয়, ফলসফা এবং রিওয়ায়াতের সাথে নয়, ফাযাক্কির বিল কুরআন আপনাকে করতে হবে, আমাকে করতে হবে, কোরআনের সাথে উপদেশ দিতে হবে। যারা দিবে না, যারা সুন্নতের কথা বলে, যারা হাদিসের কথা বলে, তারা সবাই মুহাম্মদ ইবনে আবদুল্লাহর লোক। আর আমরা যারা কোরআনের সাথে কথা বলি, কোরআনের সাথে উপদেশ দিই, আমরা সবাই মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীদের অন্তর্ভুক্ত। আশা করি আপনারা আমার এই ছোট্ট লেকচারটি বুঝতে পেরেছেন।